السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কয়েক মর্তবা জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حمد اول اس خدا کی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پھر سلام ہو اس نبی پر جو سکھایا بندگی لا الہ آرو جورے لا الہ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা শরীয়ত হো তরিকত হো তমামি শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন খিলক্ষেত রেলওয়ে মসজিদের উত্তরে খিলক্ষেত ঢাকার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
হযরতে উলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন, অত্র এলাকার দিন দরদি মোহাব্বতের বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন আজকের এই রাত্রিতে, যে রাত্রিতে এই সময় আমরা যদি বাসা বাড়িতে থাকতাম, ঘরে থাকতাম, তো অনেকে ঘুমিয়ে যেতাম, অনেকে টিভির পর্দার সামনে থাকতাম, অনেকে অন্যান্য কাজে থাকতাম, অনেকে মোবাইল ইত্যাদিতে ব্যস্ত থাকতাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল কাজ থেকে, দুনিয়াবি অথবা গুনার কাজ থেকে ফারেক করে আমাদেরকে বাইতুল কোরআন জামিয়া আশরাফিয়ার এই মাহফিলে আসার, বসার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে প্রাণ খুলে আল্লাহ পাককে কে কতটুকু মহব্বত করেন আজকেই তার পরীক্ষা হয়ে যাবে। অন্তরের অন্তঃস্থল থেকে, কলবের মধ্যে যে ময়লাগুলো জমে আছে, সেই ময়লাগুলোকে দূর করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। না, খিলক্ষেতের মানুষ দুর্বল। আমি প্রায় বয়ানে বলে থাকি, বিভিন্ন জায়গাতে খেলাধুলা হয়। আমাদের দেশে এখন ফুটবল খেলাও হয়, আবার ক্রিকেট খেলাও হয়, হয় কি না? যখন পছন্দের লোক 4 অথবা ছক্কা মারে, তখন এমন জোরে চিল্লাইয়া উঠে অনেকের পরনের কাপড়ও খুললা যায়। কথা বলেন ঠিক কিনা? 4 আর ছক্কা বললে সওয়াব কয়টা? আর কয় বড়? তো হেডা বললে একটাও হয় না, গোল বললে কয়টা হয়? গোল কয়টা হয়? আর যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক আপনার এই আলহামদুলিল্লাহকে কবুল করেন। একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক এই সুবহানাল্লাহকে কবুল করেন, তো আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহ দুটোটা টাইন্না আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। আবারও সুবহানাল্লাহ আসতে বলে, আরে জোরে সুবহানাল্লাহ। একবার জীবনটা দেন না আল্লাহর জন্য। যে আল্লাহকে একবার ডাকেন দেখি, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमेनों का काम है। अल्लाह अकबर। अल्लाह नामेर मध्य की मजा। मोमेनरा, अल्लाह वाला लोकेरा যখন শেষ রাত্রে উঠে আল্লাহ পাককে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে জপতে থাকে, মন প্রাণ দিয়ে আল্লাহ তাআলাকে একবারে পুরা আশক প্রেম দিয়ে আল্লাহ পাককে ডাকতে থাকে, তো আল্লাহ তাআলা সেখান থেকে বলতে থাকেন, ও ফেরেশতা, আমার এই বান্দা কি চায় দেখো তো, এইভাবে পাগলের মতো আমাকে ডাকে কিল্লে গা, একটু যাও। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহকে জানায় দেয়, আল্লাহ আপনার এই বান্দারা তো আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। ওরা সারা জীবন গুনাহ করেছে, সারা দিনে গুনাহ করেছে, এখন আপনার কাছে একটু ক্ষমা চায়, আপনি যেন ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাইকা বলে, ক্ষমা চায় তো সে মন থেকে চায় তো? আল্লাহ তো সবই জানেন, আল্লাহ সবই চায়, একটু ক্ষমা করে দেন না। আল্লাহ বলে, যাও বান্দাকে জানিয়ে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ক্ষমা কারা কারা পাইতে চান একটু আল্লাহকে দেখাই দেন তো। চাই তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ক্ষমা আমরা চাই, হাত নামান। তাহলে একটা শর্ত আছে, যেখানে আছে কোরআন সেখানে আছে আমি। কথা বলেন, যেখানে আছে কোরআন সেখানে কি আছি? আমরা আছি। যেখানে নাই কোরআন সেখানে আমরা নাই। এই কোরআনকে শুধু মুখ দিয়ে বললে হবে না। হ্যাঁ, আমরা দেখেছি আমাদের দেশের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক আলোচনা আমরা করছি না, যদিও আমার আগে অত্র এলাকার নেতা বলে গিয়েছেন প্রাণ খুলে কথা বলবেন, কেউ বাধা দেবে না, বলছে কি না? তার মানে এর আগে যারা আসলে এরা বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা তখনও কথা বলেছি, এখনও কথা বলি, আল্লাহকে ভয় করি, কাউকে আমরা ভয় করি না। কোরআনের পক্ষে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে,
বিগত প্রতিত সরকারকে এই দেশের মানুষ কোরআনওয়ালারা ছাড়ে নাই। বর্তমানেও যদি দেশের স্বার্থের বিরুদ্ধে, নাগরিকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কারা কারা রক্ত দিতে রাজি আছো? দাঁড়িয়ে আল্লাহকে দেখিয়ে দাও। দাঁড়াও, আল্লাহকে দেখিয়ে দাও। শত্রুরা ইসলামের শত্রুরা হাদিসের আলো তাকবীর। মাশাআল্লাহ, ইমানের জজবা আছে দেখা যায়, মাশাআল্লাহ। কারণ এই দুনিয়া তো আমাদের বেশি দিন থাকা যাবে না। থাকা যাবে? কথা বলেন। বর্তমানে কত ধরনের রোগ বিরোগ শুরু হয়ে গেছে। এই মানুষটা ভালো, একটু পরে শোনা যা মরে গেছে গা, চিকুনগুনিয়া কি ডেঙ্গু আবি যাবি, হার্ট ভালো ছিল দেখা যায় মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি একটা বিষয় নিয়ে কবরে যেতে পারি যে আমি কখনো কোরআনের বিরুদ্ধে যারা করেছে, কোরআনের বিরুদ্ধাচারণ করেছে, তাদের সাথে কখনো আপোষ করি নাই, সে যাই হোক। কথা বলেন ঠিক কিনা? তার প্রভাব থাকতে পারে, তার ক্ষমতা থাকতে পারে, তার অর্থনৈতিক সাপোর্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ভিতরেও থাকতে পারে বাহিরের শত্রু, বাহিরের যারা আছে ইসলামের শত্রু তাকে ইন্ধন দিতে পারে। কিন্তু আমি কখনো কোরআনের বিপক্ষে যাই নাই। যেখানে যখনই কোরআনের ডাক এসেছে, নবীর ইজ্জতকে রক্ষা করার ডাক এসেছে, নবীর শানে কথা বলতে হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দিতে হবে, সেখানে আমি দৌড়িয়ে গিয়েছি, রক্ত ঝরিয়েছি। আল্লাহ পাকের কাছে যদি এই মহব্বত নিয়ে যাইতে পারেন তো আল্লাহ পাক বলবে, কে? আব্দুল করিম খিলক্ষেতের। যাও, তাকে তাড়াতাড়ি জান্নাত দিয়ে দাও, পরে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত আমি বলেছি। সে আয়াতটা ছোট্ট একটি আয়াত, বেশিক্ষণ আলোচনা হবে না, অল্প আলোচনায় দোয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমার আল্লাহ বলেন, কাকে বলেন? আপনাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও। ঈমানদার বলেছে আপনাকে। যারা বাইতুল কোরআনের এই মাহফিলে শরীক হয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মসজিদে যখনই মুয়াজ্জিন আজান দেয়, দোকানে তাকে আটকিয়ে রাখতে পারে না, ঘুমে তাকে বিছানায় শোয়া রাখতে পারে না, যখনই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, কেউ তাকে আটকাইয়া রাখতে পারে না। 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়ে, সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি গুনাহগার বান্দা মোহাম্মদ আমজাদ হুসাইন, আল্লাহ আপনার প্রশংসা করছি, সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ সেখান থেকে সাড়া দেয়, আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলেন, এটার কত দাম জানেন? বলবো সুবহানাল্লাহ কত দাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বাও নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নিজেও নবী, ওনার আব্বাও নবী ছিলেন। আল্লাহ পাক ওনাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কেমন হিকমত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন? একটা ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বিচার এসেছে, যে বিচারের ফয়সালা আগে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল। তো ওনার আব্বাজান ফয়সালা দিয়েছেন। ফয়সালা দিয়েছে কি? বিচারটা কি শোনেন। বিচারটা হলো, 2 জন মহিলা তাদের 2 জনের বাচ্চাকে নিয়ে এক জায়গায় গিয়েছিল, পাশেই জঙ্গল। জঙ্গল থেকে বাঘ আইসা
বড়জনের বাচ্চাটাকে বাগে নিয়ে গেছে। এখন বাচ্চা হলো একটা, দুই মহিলা ঝগড়া করতেছে। বড়জন বলতেছে তোমারটা নিছে, ছোটজন বলতেছে তোমারটা নিছে। এই বিচার গিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে। উনি বিচার করে দিলেন যে এখন তো প্রমাণ যা দেখা যায় বড়টার বেশি, বড়টা চালাক বেশি, এর জন্য ফয়সালা দিয়েছেন বাচ্চা বড়টার, মানে যেটা আছে এটা বড়টার, যেটা নিছে এটা কার? ছোটটার। এই বিচার আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। উনি বিচার করলেন যে আব্বা কি বিচার করেছেন? আব্বা তো এই ফয়সালা দিয়েছেন। বলেছে দলিলের ভিত্তিতে তো ঠিক আছে, আসলে বড়টারই হওয়ার কথা। উনি একটা হিকমত অবলম্বন করলেন, একটা কৌশল অবলম্বন করলেন। দেখি আসলে বড়টা যা বলতেছে, বড়টা একটু চাপাবাজ, কথা বেশি বলে, ছোটটা কথা কম বলে, খালি চোখের পানি ফেলে। এখন বলতেছে, ছোটটা বলতেছে এই বাচ্চাটা তো আমার, ওরটা নিয়ে গেছে গা বাগে। এখন আপনার আব্বা বলতেছে এটা তার, তাকে দিয়া দিছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আচ্ছা ঠিক আছে, চুপ করো, একটা ছুরি নিয়ে আসো। ছুরি আনছে, আনার পরে বলতেছে এই যে যে বাচ্চাটা আছে এটাকে মাঝখান দিয়া কাটবো, মাঝখান দিয়া কাটার পরে দুইজনকে দুই অংশ দিয়ে দিব। এতে দুইজনের মধ্যে কে কে রাজি? হাত তোলো। তা এখন বড়জন বলতেছে আমি রাজি। বড়জন কি বলতেছে? ছোটজন বলতেছে আমি রাজি না। ছোটজন কি বলতেছে? আমি রাজি না। প্রশ্ন হইল, বড়জন বলতেছে আমি রাজি, ছোটজন বলতেছে আমি রাজি না, এ বাচ্চা তাকে দিয়ে দেন। কারণটা কি ছোটজন রাজি না কেন? বড়জনে রাজি হলো এই কারণে, বড়জন তো জানে তারটা নিছে, আর তার ভিতরে এই একটা কাজ করতেছে যে আমারটা তো গেছে, তোরটাও যাক। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের হিংসুটে মানুষ আছে কিনা দুনিয়ার মধ্যে? নিজেও খাবে না, অপরকেও খাইতেও দিবে না, নিজেও ভোগ করবে না, অপরকে ভোগ করতে দিবে না। এই ধরনের কুলাঙ্গার মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? তো সে বলতেছে, হাত তুলতেছে যে আমি রাজি, মাঝখান দিয়ে দুই ভাগ করেন। ছোটজন বলতেছে হুজুর আমি রাজি না, এই বাচ্চাটা তার, তাকে দিয়া দেন। এখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তুমি কেন রাজি না? বলে হুজুর আমি জানি এই বাচ্চাটা আমার, তার কাছে যাক চলে যাক, তবু তো আমার বাচ্চাটা বেঁচে থাকবে। আমি চাই আমার কোলে না থাকুক, তার কাছে থাকুক, তারপরও বেঁচে থাকুক। যদিও আজকে আপনার আদালত থেকে আমি মুক্তি পাইলাম না, আল্লাহর আদালতে গিয়ে আমি সাক্ষ্য দিব। পরে সুলাইমান আলাইহিস সালাম বুঝছেন যে আসলে এই বাচ্চাটা কার? বড় জনের না ছোট জনের? কথা বুঝতেছেন তো? কার? ছোট জনের। ছোট জনকে দিয়ে দাও। এই বুদ্ধি আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, এত হিকমত ওনাকে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম মানুষের কথা যেমন বুঝতেন, জিনের কথাও বুঝতেন, পশু পাখির কথাও তিনি তেমন বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম সকলের কথা তেমন তিনি বুঝতেন, পিপিলিকার কথাও তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক এত যোগ্যতা, এত জ্ঞান বুদ্ধি ওনাকে দিয়েছেন। একবার ওনার সিংহাসন নিয়া, বিশাল সিংহাসন, যেই সিংহাসনের মধ্যে এট এ টাইম 6 লক্ষ মানুষ বসতে পারে। কত লক্ষ মানুষ? কথাগুলো বুঝছেন? কত লক্ষ মানুষ? 6 লক্ষ মানুষ। বর্তমান বিশ্বে বা কিয়ামত পর্যন্ত 6 লক্ষ মানুষ কোনো সিংহাসনে বসতে পারে, আমার মনে হয় তৈরি এ পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সংসদে বসতে পারে কয়জন? 300 জন। আর অন্যান্য জায়গাতে 1000 জন বা 2000 জন, রাষ্ট্র যদি বড় হয়। 6 লক্ষ মানুষ সিংহাসনে বসতে পারেন, আর উনি সংসদ চালাবেন, এই ধরনের বর্তমান বিশ্বে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে বলে আশা করা যায় না। এক নাম্বার। দ্বিতীয়ত হলো সুলাইমান আলাইহিস সালাম যখন যেখানে ইচ্ছা করতেন তখন সিংহাসনকে নিয়ে ওখানে উনি সংসদ চালাইতেন। আজকে মনে চাইলেও ঢাকাতে চালাবেন, বাস ওকে, সিংহাসনকে বলতেন যে এখানে থাকো, সিংহাসন আজকে এখানে হবে, বিচার আজকে এখানে হবে, সংসদ এখানে আজকে হবে। আর মনে চাইলেও যে আজকে এখানে হবে না, একবারে চলে যাবে কোথায়? চট্টগ্রাম। তো চট্টগ্রাম অর্ডার করেছেন কুরসিকে, সংসদকে, বাতাসে উড়ে সেখানে মুহূর্তের মধ্যে চলে যায়। একবার আকাশ দিয়ে ওনার সিংহাসন উঠতেছে। ওইখানে একজন কৃষক ছিল,
কৃষক আকাশের দিকে তাকাইয়া বলতেছে সুবহানাল্লাহ। কি বলতেছে? আকাশের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ কৃষকে বলতেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আকাশে উঠছে। যেই সিংহাসনের মধ্যে এট এ টাইম 6 লক্ষ মানুষ বসা, এদেরকে নিয়ে এই বিমান, এই সিংহাসন, এই কুরসি আকাশে উঠতেছে। কৃষক যখনই সুবহানাল্লাহ বলেছে, আল্লাহ পাক কৃষকের সুবহানাল্লাহকে কবুল করেছেন। নবীর কাছে ওহী পাঠাইয়া দিয়েছেন, ও নবী, তোমার সিংহাসনের যত দাম তার থেকেও বেশি আমার কাছে কৃষকের সুবহানাল্লাহর দাম। তোমার কৃষকের যে সুবহানাল্লাহ আমার কাছে এত দাম। সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া, নিচের দিকে তাকায় দেখে দূরে একটা মানুষ বসা। সিংহাসনকে বলতেছে, এই সিংহাসন, আজকে এখানে ওদিকে যাওয়া যাবে না, নাম তাড়াতাড়ি কৃষকের কাছে যা। বলেন দেখি, কৃষক তাকাইয়া আছে, এটা উঠতেছে, হঠাৎ করে আবার নিচের দিকে নামতেছে। ও তো জানে না ওখানে কি করতেছে, নামতেছে। তার অবস্থা কি? আজকে আমরা এখানে ওয়াজ করতেছি, আপনারা বসে আছেন, হঠাৎ করে একটা বিমান যাচ্ছে, হঠাৎ করে এখানে যদি নামা শুরু করে, এখানে কেউ থাকবেন? কথা বলে না। যারে ওয়াজ শুনতেছি, গুনার কাজ তো করতেছি না, বিমান নামতেছে কোনো, আচ্ছা যা সাইডা দেমা কাইন দেবাছি, যান বাঁচানো ফরজ, সবাই বাড়িতে গিয়ে হইয়া থাকবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানে যান বাঁচানো ফরজ, আগে যান বাঁচাইলে। কৃষক বেটা সুবহানাল্লাহর সাহসে, সুবহানাল্লাহর বরকতে, পাওয়ারে বিমান নামতেছে, ওখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এ হলো ইমানের শক্তি, এ হলো সুবহানাল্লাহর পাওয়ার। এই কথাটা এখানে রাখলাম। ঠিক সুবহানাল্লাহর আরো একটা পাওয়ারের কথা বলতেছে, এরপর এখানে আসতেছে। এক বুজুর্গ কবরের পাশ দিয়া যাচ্ছেন, কবরের পাশ দিয়া। তো বুজুর্গরা কবরে কি হচ্ছে না হচ্ছে এটা আল্লাহ পাকের সাথে যোগাযোগ করে জানতে পারতেন। হঠাৎ করে জানতে পেরেছেন যে একটা কবরে এক লোক বৈশা বৈশা কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ, আমার মনে চায় যে এই বুজুর্গের সাথে আমি একটু কথা বলবো, যে বুজুর্গ কবরে, আমার ব্যবস্থা করে দেন। তা বুজুর্গ যারা আল্লাহ পাকের সাথে এই ধরনের বায়না ধরে, আল্লাহ সেটা পুরা করে দেন। আল্লাহকে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, করতে দেরি, কবরের বুজুর্গ তার সামনে দাঁড়াতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, চক্ষু খোলো। চোখ খুলেছে। চোখ খোলার পরে দেখলো যে কবরের বুজুর্গ তার সামনে দাঁড়িয়ে আছে। বলতেছে, ভাইজান, আপনি এমন কি নেক কাজ করেছেন যে নেক কাজের কারণে কবরের মধ্যে সাধারণত আযাব হয় অথবা শান্তি হয়, ঘুমাইয়া থাকে। কবরটা যদি শান্তির হয়, ঘুমাইয়া থাকে, জান্নাতের নাজ ও নেয়ামত হাওয়া আসতে থাকে। আর যদি কষ্টের হয়, সাপ বিচ্ছুর কামড় ভোগ করতে থাকে। আপনি কি নেক কাজ করেছেন যে আপনি এখানে একটাও নাই, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন? কবরের বুজুর্গ বলতেছে, ভাইজান শোনেন, যেই দিন থেকে আমি মারা গিয়েছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 70,000 কোরআনের খতম আমি এখানে বৈশা বৈশা করছি। কত হাজার? 70,000। উনি বলেছেন, কেন, কি কারণে? 70,000 কোরআনের খতম এই কারণে। আমার আল্লাহ বলতেছেন, যখন আমি কবরে এসেছি 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আমার আল্লাহ ডাইকে বলতেছেন, ও বান্দা, তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। উনি বলতেছেন, আল্লাহ মাফ যে করেছেন আমি তো বুঝতে পেরেছি, 3টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, টের আমি পেয়েছি, আপনি ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমাকে তো ক্ষমা করে দিয়েছি, আরও এক্সট্রা একটা পুরস্কার দিব। ওই পুরস্কার তুমি চাই আমার কাছে নাও, তুমি কিছু আমার কাছে চাও। সে বলতেছে, আল্লাহ আপনি তো মাফ করে দিয়েছেন, কি আপনার কাছে আর চাবো? ক্ষমা তো আপনি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, দেখো, তোমার উপরে আমি অনেক সন্তুষ্ট, আরেকটা পুরস্কার দিতে চাই, তুমি বলো। সে বলতেছে, আল্লাহ, আমি তো আর কিছু চাই না, কিছু আমার দরকার নাই। দুনিয়াতে যখন আপনি বাঁচিয়ে রেখেছেন, যখনই সময় পাইতাম আমি কোরআন পড়তাম। আল্লাহু আকবার। যখনই সময় পাইতাম আমি কোরআন তেলাওয়াত করতাম, কাজকাম করতাম, দোকানে বইসাও কোরআন পড়তাম, মুখস্থ যা ছিল তা পড়েছি, সুযোগ পাইলে দেখেও পড়েছি। কোরআনের সাথে আমার একটা মহাব্বত ছিল, সম্পর্ক ছিল।
আল্লাহ পাক সাথে সাথে বলবেন, যাও আমার এই বান্দা কোরআনকে মোহাব্বত করে, তাকে তাড়াতাড়ি কোরআনের ব্যবস্থা করো। সাথে সাথে তার কবরটাকে স্বর্ণ দিয়ে মোড়ানো হলো, স্বর্ণের এক খণ্ড কোরআন দেওয়া হলো, স্বর্ণের বিছানা দেওয়া হলো, কোরআনের প্রত্যেকটা অক্ষর স্বর্ণ। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 70,000 কোরআনের খতম আমি করেছি। কবরের বুজুর্গর এই কথা শুই না দুনিয়ার বুজুর্গ বলতেছে সুবহান আল্লাহ। কি বলতেছে? সুবহান আল্লাহ। এখন হলো মজার বিষয়, এখন কবরের বুজুর্গ বলতেছে, ভাই আপনাকে একটা হাদিয়া দিতে চাই। বলে কি? কই যে এই যে কবরে শুয়ে শুয়ে বৈশা বৈশা যে আমি 70,000 কোরআনের খতম করেছি, সেই খতম সব আপনাকে দিতে চাই। কেন আমাকে দিবেন? এটা আপনারই থাক, আমার লাগবো না। না ভাই, আমার এই খতমের কোনো দাম নাই, কারণ কবরে আমলের জায়গা নয়, ভোগ করার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কবরে আমলের জায়গা আর কিসের জায়গা? ভোগ করার জায়গা। আল্লাহ আমাকে দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পড়েছি, এটা আপনার দরকার, কিন্তু আমার একটা জিনিস দরকার। সেটা কোনটা? 70,000 কোরআনে খতম নিয়ে যান, আপনার সুবহান আল্লাহটা আমাকে দিয়ে দেন। বলে কেন? আমার খতম থেকেও আপনার সুবহান আল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার আল্লাহর কাছে এত বেশি। তাহলে বোঝা গেল দুনিয়াটা হলো আমলের জায়গা। একবার সুবহানাল্লাহ বললে এত বড় পুরস্কার পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ যে বলেছে বলনেওয়ালার জন্য সুবহানাল্লাহ বলেছে, বলার সাথে সাথে জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি হয়ে গিয়েছে যে ওই ব্যক্তির এত বড় গাছ, ওই ব্যক্তি গোড়ার উপরে উঠবে, দ্রুতগামী গোড়া, সেই গোড়ার উপরে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, গোড়া ক্লান্ত হয়ে যাবে, সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা হলো কিসের বরকত? সুবহানাল্লাহর বরকত। মনে আছে তো কোন জায়গায় রাখছিলাম? হ্যাঁ, আগে বলেন কারা কারা জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। जन्नत दो जग से या रब क्या करो, आरजू है मैं तुझे देखा करो, और गिल्मा जितने नेमत है ये तो सबसे बढ़कर नेमत दीदार तो। जोर जोर अल्लाह अकबर। हज़रत सुलाइमान अलैहिस सलातु वस सलाम সিংহাসনকে নামিয়েছেন, সেখান থেকে একজন লোক বের হয়েছে। কৃষক দেখতেছে, দাঁড়াইয়া আছে, বড় সাহসী বেটা, মনে মনে বলতেছে যা হওয়ার হবে, খারাপ কিছু তো বলি নাই, বলছি তো সুবহানাল্লাহ। এর পাওয়ারে সিংহাসন নেমে গিয়েছে। যেই আল্লাহ সুবহানাল্লাহকে এত পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহ সুবহানাল্লাহর বরকতে আমাকে ক্ষমা করে দিবেন। কথা বুঝতেছেন? আল্লাহর উপরে যত বেশি আস্থা রাখবেন, আল্লাহ পাক তত বেশি নেয়ামত আমাকে আপনাকে দান করবেন। আমাদের আস্থায় দুর্বলতা, যার কারণে আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আল্লাহর ওলি ছিলেন। পানি দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে, প্রচণ্ড পিপাসা লেগেছে, তো উনি বলেছেন, ওনাকে পানি দেওয়া হয়েছে, বলতেছে এর মধ্যে বিষ আছে। উনি বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়া পড়ে পানি পান করেছেন, বিষ ক্রিয়া বন্ধ হয়ে গেছে, কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এখান থেকে শিখে নেন, বর্ষাকাল গিয়েছে, আবারও আসবে। প্রতিদিন সকালে 3 বার এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার এই দোয়াটা পড়বেন। কসম খোদার, আস্থা নিয়ে পড়েন। কোনো ধরনের রোগ বিরোগ, কোনো ধরনের জীবজন্তু, বিষাক্ত জানোয়ারও যদি আপনাকে ধ্বংসন করে, ধ্বংসন করবেই না। কোনো কারণে যদি হয়ে যায়, বৃষ্টির দ্বারা অন্তত আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সে একিন নিয়ে পড়তে হবে। কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোককে পাঠালেন তার কাছে। লোকটা দাঁড়িয়ে আছে, বলতেছে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ডাইকে আনছে, আনার পরে বলতেছে ভাই ভয় পাইও না, চিন্তার কোনো কারণ নাই। তুমি এমন কি কথা বলেছ যখন আমার সিংহাসন আকাশে উঠেছে, এমন কি কথা বলেছ যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সিংহাসন থেকেও তোমার ওইটাকে দামি বানাইয়া দিছেন। সে বলতেছে হুজুর মাফ চাই,
খারাপ কোনো কথা বলি নাই, আমি বলছি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাইকা বলতেছে, শুনে রাখো, আমার মাওলার কাছে তোমার সুবহানাল্লাহ এত দামি হয়েছে, আমার সিংহাসন পুরাটা তোমাকে দিয়ে দিব, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহু মা বাকাত জরি দায়রে মাজাজি কুনাদ ভরলে খোদা বখশা হিসাসি। আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ বলেন, এর বরকত বললাম, কিন্তু বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন হে ইমানদারগণ মুত্তাকি হও। মুত্তাকি কাদেরকে বলা হয়? আমি প্রকাশ্য বাবু আল্লাহর হুকুম মানি, গোপনেও আল্লাহর হুকুম মানি। কথা বলেন ঠিক কিনা? আমি সব সময় মাওলার শুকরিয়া আদায় করি, প্রকাশ্য মাওলার শুকরিয়া আদায় করে গোপনও করি। কথা বলেন ঠিক কিনা? এরকম আমি নয়, মানুষের সামনে যখন ভাষণ দেয় তখন বলি চাঁদাবাজি করা যাবে না, যারা চাঁদাবাজি করবে তাদেরকে ধরে নিয়ে আসবেন, কিন্তু যখন অফিসে বসে চাঁদাবাজির হুকুম আমি দেই। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের নেতা আছে না নাই? কথা বলেন। জাতির সামনে যখন ভাষণ দেয় তখন বলে চাঁদাবাজকে ধরিয়ে দিন, এই দেশে চাঁদাবাজের জায়গা নয়, চাঁদাবাজদেরকে থাকতে দেওয়া হবে না, কিন্তু গোপনে চাঁদাবাজি করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তাদের কারণে, যাদের কারণে দুনিয়ার মানুষ, বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে আছে, আমরা বলতে চাই তাদেরকে বয়কট করেন। এই দেশ চাঁদাবাজের দেশ নয়, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, আমানুত্তাকুল্লাহ, মুত্তাকি হও। ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা বলতেছে, ও ব্যবসায়ী, তুমি যেমন যখন প্রকাশ্যভাবে ব্যবসা করবা তখন মানুষকে সঠিক মাপ দাও, গোপনে যখন করবা সঠিক কি দাও? মাপ দাও। ফলের মধ্যে বেজাল মিশাইও না, চাউলের মধ্যে বেজাল মিশাইও না, হলুদের মধ্যে বেজাল মিশাইও না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয় মুত্তাকি। এই ধরনের মানুষ বর্তমান দুনিয়ার মধ্যে আছে। আমার মনে আছে, নতুন বাজারে আমি একবার হলুদ কিনতে গিয়েছিলাম বাসার জন্য। তো দোকানদার আমাকে বলতেছে, হুজুর হলুদটা কি আপনার জন্য? আমি বলো আমার জন্য। করতে হইলে এটা আপনার দেওয়ান যেত না, এটা আপনাকে কি করা যেত না? দেওয়ান যেত না। আমি বলো কেন ভাই, কি সমস্যা? সমস্যা আছে, সবার কাছে তো সব কথা বলা যায় না, কিছু কিছু ভালো মানুষ আছে এখনও আলেম ওলামাদেরকে বিশ্বাস করে, এটার মধ্যে বেজাল আছে। আরেকটা আছে, ওটার দাম একটু বেশি, 2 টাকা বেশি। এটা হলো বহুত আগের কথা, এটা হলো 100 গ্রাম 15 টাকা, আর ওইটা হলো 17 টাকা। ওইটা আপনারে দেই, 2 টাকা আপনি দেন বা না দেন সমস্যা নেই, এটা দেওয়া যেত না। আমি বললাম যে 2 টাকা কম হলে তো আমার লাগে বালা, এটা দাও, কেন এদের মধ্যে ভেজাল আছে। কেন? ওইটা রাখি আপনাদের জন্য, এটা রাখি জনগণের জন্য, সকলের সাথে তাল মিলানোর জন্য। কিনলে গিয়া ওইটা যদি আমি বেশি 17 টাকা আর এটা বিক্রি হইতেছে বাজারে 14 টাকা, আমারটা কেউ কিনতো না, সবাই কি কিনবে? কথা বলে 17 টাকা দিয়ে কিনবে না, 14 টাকারটাই কিনবে। বাজার চলতেছে এইরকম, এই জন্য তাল মিলিয়ে চলি। যদি তাল না মিলে হুজুর ব্যবসা করেন যাইতো না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলছে, কিন্তু বলার পরেও তো গোপনে সেটাই দিচ্ছে। কথা বলেন। এরা মুত্তাকি না। তোমার ব্যবসার মধ্যে বরকত কে দিবেন? কথা বলেন কে? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মুতিউহুমা। রব কে? জোরে বলেন কে? খাওয়ানোর মালিক কে? দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ব্যবসার মধ্যে কি দেওয়া যাবে না? বেজাল দেওয়া যাবে না। 3 নাম্বার, সামনে নির্বাচন আসতেছে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ভোট দিবেন। এখন তো প্রার্থী তো অনেকেই আছে। এখন আপনি কি করবেন? সকল থেকে টাকা খাবেন, সকলকে বলবেন ভোট আপনারা দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, 5 টাকা লাও। কথা বলেন ঠিক কি না? 5 টাকা সকল থেকে লইলেন, আইনে মুহূর্তে আপনি ভোট কেন্দ্রে গেলেন না। ধোঁকাবাজি না? ধোঁকাবাজি কিনা? মনে রাখবেন, ভোট একটা জাতীয় আমানত, এটা একটা শাহাদা। আপনার ভোট নিয়ে যদি সে চাঁদাবাজি করে, আপনার ভোট নিয়ে যদি সংসদে কি করে? মিথ্যা কথা বলে। আপনার ভোট পেয়ে যদি সে সংসদে যায়, মানুষের, দেশের, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে, প্রত্যেকটা গুনার সাথে আমি আপনি শরীক থাকবো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এজন্য জাতীয় আমানত হলো ভোট দেওয়া। কথা বলেন। আপনি বুঝে শুনে আপনার এই শাহাদা আপনি পেশ করবেন।
যেখানে দিলে সংসদে যাবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, তাকে দিবেন। আর মুখে বলবেন দিব, পরে দিবেন না, সেটাও হবে না। কথা বলেন ঠিক কিনা? এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যখন বলবা সত্য কথা বলবা। এটা তো আপনি করলেন, তো আল্লাহ তাআলা কি বলবেন? ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইউসলিহু লাকুম আ'মালাকুম, আল্লাহ আপনি তো আপনার কাজ করলেন, কাউকে ধোঁকা দিলেন না, কারো সাথে মিথ্যা কথা বললেন না, কারো হক নষ্ট করলেন না, কাউকে কষ্ট দিলেন না, ভোট মিথ্যা জায়গায় দিলেন না, ভুল জায়গায় দিলেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইউসলিহু লাকুম আ'মালাকুম, তুমি এই সৎ কাজ করার কারণে তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মিটাইয়া আমি আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। ইউসলিহু লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নাম্বার আল্লাহ পাক বলেন, তুমি তো কবরে যাইবা, গুনাহ লইয়া যদি কবরে যাও তো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হেমারের বাড়ি আর লোহার বাড়ি সহ্য করতে পারবে না। তুমি সৎ কাজ করেছ, মুত্তাকি হয়েছ, মুত্তাকি হইয়া কবরে গিয়েছ, সেখানে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি কি আমেরিকার দলের ছিলা, তুমি কি রাশিয়ার ছিলা, তুমি কি বিএনপির ছিলা, তুমি কি আওয়ামী লীগের ছিলা। সেখানে বলা হবে তুমি কি কোরআনের ছিলা কিনা। কথা বলেন ঠিক কিনা? তুমি কি কোরআনের ছিলা কিনা, সেখানে কি করবে? জিজ্ঞাসা করবে। এরপরে যখন আপনি কোরআনের হইয়া মুত্তাকি হইয়া কবরে গিয়েছেন, তা আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম, আল্লাহ পাক আপনার জীবনের সকল গুনাহগুলোকে, একজন মুত্তাকিকে সকল গুনাহ মাফ কইরা আল্লাহ পাক তাকে কবরে নেবেন, কোনো গুনাহ তার জীবনের মধ্যে থাকবে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু। যেই ব্যক্তির আমলগুলো সুন্দর হয়ে গিয়েছে, যেই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, শুধুমাত্র মুত্তাকি হওয়ার কারণে, সত্য কথা বলার কারণে, সত্য পথে চলার কারণে, মানুষদেরকে ধোঁকা না দেওয়ার কারণে, মানুষদেরকে কষ্ট না দেওয়ার কারণে প্রকৃত মুত্তাকি হয়েছে, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওই ব্যক্তির ইহ এবং বড় জগৎ, দুনিয়ার জগৎ এবং কবরের জগৎ একেবারে পরিপূর্ণ সফলতা হবে। মরতে দেরি, আমার আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। আল্লাহ পাকের পক্ষে এই কাজটা করা কি? হ্যাঁ, আমি আপনি ওয়াদা কইরা ক্ষমতা থাকলে করলাম, ক্ষমতা থাকলে করতে পারলাম না। আল্লাহ কি এমন না? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করেন না, যা বলেন তাই করেন। আরেকটা কথা বলে যাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন। কি কুরসি? আয়াতুল কুরসি আমরা পারি তো না? কারা কারা পারেন হাত তোলেন দেখি। আমার যুবক ভাইয়েরা কী যে প্যাসে বললাম, হুজুর মুখস্থ তো করি নাই। হ্যাঁ, প্যাসের কোনো কিছু না, আজকে পারো না কালকে মুখস্থ করে নিবা, অসুবিধা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার বলে, এরপর আয়াতুল কুরসি পড়ে, নিয়মিত এই আমলটা করার কারণে ওই ব্যক্তি যেই দিন মারা যাবে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথাটা আমার না, কার? আল্লাহ। তাহলে বোঝা গেল যে মানুষ মারা গেলে কোথায় যায়? জান্নাতে যায়। অর্থাৎ হিসাব নিকাশ, এখন যেই লোককে আল্লাহ জান্নাত দিবেন, কবরও ভিতরেও জান্নাতের নাজ ও নেয়ামতের দরজা খুলে দিয়েছেন, ওর আবার হিসাব হবে? হিসাব হবে না। হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না ভাই, কেউ পারবো না। মান নুকিশা ফাকাত হালাকা, যার থেকে হিসাব নেওয়া হবে সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বো। কথা বলেন ঠিক কিনা? এখন এই আয়াতুল কুরসির এই ফজিলত পাওয়ার জন্য আপনি চিন্তা করলেন, ঠিক আছে ফজিলতটা আমার দরকার, নামাজ দরকার নাই, নামাজ বাদ দিয়া দৈনিক 5 বার আয়াতুল কুরসি পড়বেন, তাহলে কে ফজিলত পাওয়া যাবে? না। কি পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ
পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ একজন ব্যক্তির দুনিয়া পরকালীন জিন্দিগিকে, কবরের জিন্দিগিকে, হাসরের জিন্দিগিকে, দুনিয়াতে ঘরের জীবনকে আল্লাহ তাআলা কি করে দেন? শান্তিময় করে দেন, সুখ দ্বারা ভরপুর করে দেন 5 ওয়াক্ত নামাজ। মোহতারাম হাজিরিন, আরেকটি বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। যে হাদিসটি আমি খুতবায় বলেছিলাম, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে। খুব কথা মনে রাখবেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি দেয়? ধ্বংস করে দেয়। এই জন্য জীবনে উপার্জন কি করেছেন না করেছেন দেখা দরকার নাই। সংসার আল্লাহ পাক একভাবে না একভাবে চালাবেনই, কিন্তু কখনো আজকের ওয়াজের খোলাসা সারাংশ, জীবনের যত কঠিন মুসিবতে আসুক, যত বড় প্লাবনই আসুক আপনার কাছে, প্লাবন আসুক, প্রবণতা আসুক, যা আসুক, কখনো আমি মিথ্যা কথা বলবো না। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, সকলে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। দোয়ার একটা আদব আছে। কি আদব? আত্তাহিয়াতুস শুরুতে বসা। নামাজের মধ্যে যেভাবে বসেন এভাবে বসেন। দোয়ার আগে তওবা করে নেন। সকলে তওবা করি। তওবা করার দ্বারা কি হয়? আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই যুবকেরা যাও না, বসো বসো, ওয়াজ শুনছো, এখন তওবা হবে, এখন চলে যাচ্ছ। বসো, সকলে বসে যাও। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, এমন তওবা করো যে তওবার দ্বারা আল্লাহ পাক তোমাকে, তোমার জীবনকে শান্তিময় করে দেন। যে তওবার দ্বারা আল্লাহ পাক তোমার জীবনের মধ্যে অভাব রাখবেন না। তাহলে এই তওবা তো আমাদের করা দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক এসে বলতেছে যে হুজুর, আমার রিজিক কম, টাকা পয়সা কম। উনি বলেন ইস্তেগফার পড়ো। আরেক লোক এসে বলতেছে হুজুর, আমার সন্তান কথা শোনে না। উনি বলতেছেন ইস্তেগফার পড়ো। আরেক লোক এসে বলতেছে হুজুর, আমার রোগ ভরা, রোগ ভালো হয় না। উনি বলতেছেন ইস্তেগফার পড়ো। আরেক লোক পাশ থেকে বলতেছে হুজুর, যেই আসে তাকে একই ওষুধ দেন, ব্যাপারটা কি? বলেন যে আপনি কি বলেন? ইস্তেগফার পড়ে, ইস্তেগফার বলেন। উনি বলেন, ইস্তেগফারের এত পাওয়ার, ইস্তেগফারের এত ফজিলত, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ কবুল করবেন। তো আল্লাহ তাআলা আকাশ থেকে সরাসরি আল্লাহ তাআলা ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম, আল্লাহ বলেন যে এমনভাবে তাদেরকে রহমত দিব, আকাশ থেকে বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো, সন্তান দিব, ধন দিব, জন দিব। তো আল্লাহ পাকের এগুলো পাইলে তার আর কিছু লাগে? কথা বলেন। এই জন্য সকলে তওবা করি। এজন্য তওবা সকলে করি। ভাই, কার কখন মওত আসে কেউ বলতে পারি না, কার কখন ডাক আসে কেউ বলতে পারি না। আমরা তো মনে করি অনেক সময় যে আমাদের মরে গেলাম তো শেষ হয়ে গেল। এই গাফিল জাতি মওতকে মনে করে শেষ, অথচ যে ব্যক্তি মারা গেল তার হিসাব নিকাশ শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কবরে দেওয়ার আগে হিসাব নিকাশ কি হয়ে যায় ভাই? তা শুরু হয়ে যায়। এজন্য তওবার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তওবা করেন, আল্লাহ কবুল করেন। এই তওবার দ্বারা তার জীবনের সগীরা কবিরা, বড় ছোট, জানা অজানা, শিরকি বেদাতি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই তওবা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করার আগে একটা আবেদন যে করা লাগে করব, যদি অনুমতি দেন, আপনারা যদি অনুমতি দেন তাহলে করি। আমার কাছে হযরতে বলেছেন এই প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন, আমাদের হযরত মাওলানা শেখ এনামুল হক সিদ্দিকী আমার খুবই কাছের মানুষ, খুবই বন্ধু মানুষ। আপনারা দেখেছেন আমরা মিডিয়াতে একসাথে অনেক সময় কথা বলি, এবং উনি খুবই আন্তর্জাতিক একজন মানুষ, যেটা বন্ধু বন্ধুকে চিনে। আমি তো ওনাকে চিনি, বুঝি। কথাবার্তার মধ্যে ওজন আছে, কথাবার্তার মধ্যে জ্ঞানের, ইলমের পরিচয় পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়। অনেক দিন ধরে প্রতিষ্ঠান করছেন, ফিকির করছেন, জানতুর মেহনত করছেন। আর ওনার ভেতরে একটা জিনিস আছে যে কিভাবে, আমি তো থাকবো না,
কিভাবে আল্লাহর জমিনে কিভাবে বাংলাদেশের মধ্যে এই এলাকাগুলোর মধ্যে দিনই প্রতিষ্ঠান থাকে। আমি থাকবো না, প্রতিষ্ঠান তো থাকবে। তো এখান থেকে দেখা যাবে যে আলিমের গ্রাম ছড়াইতে থাকবে, কোরআনের হাফেজ হতে থাকবে, আলেম হতে থাকবে। এই একটা মানসিকতা সবসময় ওনার কাজ করে, যতটুকু আমি জানি। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে জামিয়া আশরাফিয়া বাইতুল কোরআন টিকে আছে। এবং গত কয়েকদিন আগে যে ভবন আমরা উদ্বোধন করেছি, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক আরও উন্নত। এই যে চেষ্টা করছেন, আপনারা এলাকার লোক সাপোর্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন একটি মাইকের খুবই প্রয়োজন মাদ্রাসার জন্য, না মাইকের খুবই প্রয়োজন। মাইক বলতে আসলে এই মাইক না, সেখানে বাচ্চাদেরকে সাউন্ড বক্সের মাধ্যমে মনে হয় 25,000 টাকা লাগে। 25,000 টাকা লাগে একটা মাইক। এই মাইকে কোরআন পড়া হবে, এই মাইকে হাদিস পড়া হবে, এই মাইকে আল্লাহর নাম হবে, এই মাইকে কখনো গান হবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই হবে কোরআন তেলাওয়াত হবে। তা আপনার আমার বাবা মার যারা চলে গেছেন, ওনাদের কবরকেও যেন আল্লাহ পাক নূর দ্বারা, আলো দ্বারা, জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। এই জন্য আমি বলবো যে খুব একটা দাম নয়। একজন যদি বলি যে হুজুর মাইকটা আমি দিয়ে দিব, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার বাবা মাকে মাফ করে দেন, আমাদেরকে আল্লাহ পাক যেন দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করে। একজন লোক আমার মনে হয় আছে এখানে যে উনি বলতে পারেন, আর না হয় কয়েকজন মিললেও বললেও সমস্যা নেই। একজন বললে বেশি ফায়দা, আর কয়েকজন মিললে বললে সবটা ভাগ হয়ে যাবে, এই আর কি। আছি না আমরা? আলহামদুলিল্লাহ আছি। একজন লোক হ্যাঁ বলে হুজুর চাপ হয়ে যাইতেছে আমাদের উপরে, বাজার টাজার খারাপ, হ্যাঁ দেশে ব্যবসা বাণিজ্য খারাপ, চাপ হয়ে যাচ্ছে। দেখেন, আপনি এখনই দিতে হবে এরকম নয়, আপনি আপনার সুবিধা মতে দেন। আপনার যখন সুবিধা হবে, এই মাসে আপনি কিছু দিলেন, পরের মাসেও কিছু দিলেন, তারপরেও এই প্রতিষ্ঠানের জন্য এই সম্পদটা হয়ে যাক ইনশাল্লাহ। আমরা চাই, কি বলেন, পারা যাবে ইনশাল্লাহ? অন্তত 25 জনে 25,000 টাকা দিতেও তো হয়ে যায় ইনশাল্লাহ। একজন বলেন তো দেখে যে হুজুর আমি এই অ্যামাউন্টটা দিব। হিম্মত করে দেখি কার এত বড় হিম্মত আছে। হ্যাঁ, কোরআনকে মোহাব্বত করেন, বাইতুল কোরআনকে মোহাব্বত করেন, দিনকে মোহাব্বত করেন, ওলামায়ে কেরামের কথাকে মোহাব্বত করে একজন সাহস করে বলে দেখি হুজুর আমি এই অ্যামাউন্টটা দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে, আমার বাবা মার জন্য দোয়া করেন। একজন বলেন দেখি, আছেন ইনশাআল্লাহ? নাই, 1,000 টাকা দিত নাই আপনাদের মধ্যে? নাই 1,000 টাকা? হ্যাঁ, আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাক টাকা পয়সার অভাব দেন নাই। একটু ফিকির করেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আবেদনটা করছিলাম মনে আছে তো? একজন লোক বলেন যে হুজুর আমি এই টাকাটা দেবো, যতটুকু পারেন বলেন না। না ইনশাআল্লাহ? কি নাম ভাই জানেন? নামগুলো লেখেন। হ্যাঁ, জাহাঙ্গীর, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই 1,000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা, ভাই যাবে নগদ দেন, বাকি দেন, পরে দেন, কোনো সমস্যা নেই, মোবাইল নাম্বারটা রেখে দিয়েন। আল্লাহ তাআলা জাহাঙ্গীর ভাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তওবা করব, দোয়া করব। এর আগ মুহূর্তে ভাই জানে 1,000 টাকা মাদ্রাসার জন্য মাইক কেনার জন্য, যে মাইকে আপনার কোরআন, আপনার কালাম তেলাওয়াত হবে, মাওলায়ে কারীম মেহেরবানি করে আপনি কবুল করে নেন। আত্মীয় স্বজন মুরব্বিয়ানে যারা কেরাম যারা ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। সকলে জোরে বলি আমিন। জাহাঙ্গীর ভাই আব্বুর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। হ্যাঁ, 1,000 বাইজারে দিয়েছেন মোহাম্মদ শাহিন, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, কামাই রুজিতে বরকত দান করেন। মাওলায়ে কারীম, আমরা মাঝে মাঝে স্বপ্ন যোগে বাবা মাকে দেখি, অনেক কিছু করতে মনে চায়, সুযোগ হয় না। ইয়া আল্লাহ, আজকে মাদ্রাসার জন্য, মাদ্রাসার মাইক কেনার জন্য যারা অর্থ দিয়েছেন, বাবা মার কথা মনে করে মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। জোরে বলে আমিন। হ্যাঁ, নাম বলো, এই ছোট্ট ভাই নাম বলো না। আমাদের রফিক সাহেব আমার সাথে এসেছেন, বিশিষ্ট ব্যবসায়ী, উনিও মাইকের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, কামাই রুজিতে বরকত দান করেন। বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, আল্লাহ আপনি সুস্থ করেছেন, আপনার নিয়ামত আদায় করছি, মেহেরবানি করে আপনি কবুল করে নেন, আমিন। আরও যারা আছে একটু বলি, অল্প হোক বেশি হোক এরকম না যে অনেক দিতে হবে, যার যতটুকু আছে
একটু মেহেরবানি করে বলি আল্লাহ পাক কবুল করেন। দেখেন আজকে মাহফিল হয়েছে, বারবার আপনার কাছে চাওয়া হবে না, বারবার বলার সুযোগও হবে না, বাবা মার জন্য এভাবে দোয়াও করা হবে না। এখান থেকে যাওয়ার পরেও তো স্বপ্নযোগে বাবা এসে বলতে পারেন, বাবা তুমি তো আমার নামে 500 টাকা দিতে পারতা, তোমার তো আল্লাহ দিয়েছেন, আপনি কি উত্তর দিবেন? এই জন্য যে যতটুকু পারেন মাদ্রাসার জন্য বাবা মারকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে নেন, জান্নাতের সাথে যোগাযোগগুলো চালু করে দেন। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। এক মুরব্বী বড় কষ্ট করে এসে যারা পারেন, যারা আসেন, মাশাআল্লাহ 1000 টাকা ধন্যবাদ। হ্যাঁ, মা অসুস্থ, দোয়া চেয়েছেন। মানিক মিয়া ভাই 500 টাকা দিয়েছেন। এক মুরব্বী এসেছেন, খুব ভালো লেগেছে, কষ্ট করে আমার কাছে। আপনারাও যারা পারেন হাতে দিয়ে যান, 10 টাকা 20 টাকা যে যতটুকু পারেন হাতে দিয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নেন, চোখের পানি ফেলে দেন মা বাবার জন্য। এই মা বাবা তো আপনার জন্য মাশাআল্লাহ ছোট্ট মাসুম কোরআনের পাখি মাদ্রাসায় পড়ে 500 টাকা নিয়ে এসেছে। মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আরেক ভাই নিয়ে আসেন, তাকে একটু তাড়াতাড়ি এসে দোয়া হয়ে যাবে, রাত্রে গভীর হয়ে গিয়েছে। বাবা বলো আল্লাহ, দোয়া করে তোমার মাকে আল্লাহ তাআলা, মা হসপিটালে ভর্তি। আরেক ভাই দোয়া চেয়েছেন, মনে হয় বাবা হসপিটালে ভর্তি। হ্যাঁ 500 টাকা দিবা, নামটা লিখে নেন। হ্যাঁ মানিক মিয়া 500 টাকা দিয়েছেন, আবার 50 টাকাও দিয়েছেন। কবুল করেন। আপনাদের আমাদের যে অনেক আয় তা না, এই যে ছোট্ট ছোট্ট কিছু কিছু পয়সা আসতেছে, অনেক বড় বরকত হবে। দেখুন কখন আল্লাহ পাক কবুল করে আমরা বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। ও আমার বাবারা, বন্ধুরা, মা বাবা যদি বেঁচে থাকতেন, যাদের বেঁচে আছেন, বাবার জন্য মার জন্য দোয়া করো। যাওয়ার সময় কিছু নিয়ে যাও। যাদের কবরে চলে গেছেন, আমি আপনি চাইলেও তো কিছু নিতে পারবো না, এই খাজানায় কিছু জমা করেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আর দুনিয়াবি কিছু চাই না, শুধু বাবাকে একটু স্বপ্ন যোগে দেখতে চাই, দেখতে চান কিনা? মা অনেক সময় স্বপ্ন যোগে আসে, আবার আপনার কাছে কিছু চায়, বাবা আমাকে কয়টা টাকা দাও, বাবা আমার জন্য একটা অনুষ্ঠান করো, বাবা আমাকে খাবার দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর ব্যাখ্যা হলো তাদের জন্য দান খয়রাত করা, তাদের জন্য দোয়া করা। কি আব্বু দোয়া চেয়েছ? মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? আয়ান হোসেন। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতে বরকত দান করেন, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নেন। আমিন। কি নাম বাবা? হ্যাঁ, মফিজুল হক। মাশাআল্লাহ, নারে তাকবীর। মফিজুল হক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আপনারা মনে ঘুমিয়ে যাইতেছেন নাকি? হ্যাঁ, আমি তো আসলে কালেকশনের জন্য বসি না, হঠাৎ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মহিলাদের পক্ষ থেকেও টাকা আসতে শুরু করেছে। এখন কি মাদ্রাসার বন্ধকে দোয়া করে দিব নাকি কিছু টাকা মাদ্রাসার উপকার হোক? কি বলেন আপনারা? একবার একটু তাকবীর দেন দেখি, যে কি ঘুমিয়ে গেছেন কিনা দেখি না, ইমানের জজবা আছে কিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। আসলে গভীর রজনী হয়ে গিয়েছে, গভীর রাত্রিতে আল্লাহকে ডাকলে চোখের পানি ফেলে, তো আল্লাহ পাক এটাকে খুব পছন্দ করেন। আপনি যখনই বলবেন, কলবে জাকির দে মুঝে और रोने वाली बना दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली बना दे, ताकि मैं रोता रहोगी तेरे रजा की वास्ते। আল্লাহ কিছুক্ষণ পরে দোয়া করব, এমন একটা অন্তর দাও, দুইটা চক্ষু দাও, যেই অন্তরের মধ্যে তুমি আছো, দুইটা চক্ষু দাও। মাওলাই কারীম তোমার ভয়ে যেন চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ ওই চোখের পানি তোমার কাছে চাই, যে চোখের পানি তুমি কবুল করবা, এর বিনিময়ে বাবা মাকে তুমি মাফ করে দিবা। আমিন। যাক, মোটামুটি আলহামদুলিল্লাহ সারা দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে, জাযাকাল্লাহ আহসানাল জাযা। পুরা হয় না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করেন? বাড়াইয়া দেন, আর অশুকরিয়া করলে আল্লাহ কমাইয়া দেন। হ্যাঁ, আমরা নেয়ামতের কি করছি? যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তা আমরা তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ। হ্যালো,
আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হয়, নামাজের জন্য আজান দেওয়া জরুরি। এখানে একটা গোলমান্ডা টাকা উঠাইলাম, মাইকটা কিনলাম না, যে হুজুরের মাইকটা টাকা নিল, মাইকটা তো কিনলো না। বিষয়টা এমন না, বরং দোয়া করবেন যাতে জিনিসটা আমি কিনতে পারি। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। হয়তো 5-6-7 টাকা হচ্ছে না, কিন্তু বাকি টাকা হয়ে যাবে। এটা তো আজান দিলে এটা দৃশ্যমান জিনিস, এটা অস্পষ্টতা নেই। বরং এটা করতে পারেন যে শুরু করে দিচ্ছেন কারো না কারো মাধ্যমে যেন আল্লাহ পাক বাকিটা পুরা করে ইনশাআল্লাহ। ব্যবস্থা হয়। জামাতের জন্য হুজুর আছেন এখানে, আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা। 3 জন যদি জামাত করেন সেখানে আজান, এখানে মাদ্রাসা আছে, একটা গরম কালের বাইরে ভিতরেও বাচ্চারা মশক করলো, আজানটা দিলে নামাজটা 5 ওয়াক্ত হয়, জমা হয় না, 5 ওয়াক্ত তো হয়। দোয়া আগের ব্যবস্থা, মেশিনের দামে নিম্ন যেটা 21,000 টাকা, গরম লাগে, বক্স লাগে। আল্লাহ যেন ব্যবস্থা করে যে এরকম কাজে কিছু হইলেও কিছু নিলাম, কিছু না, পুরাটাই যে কোনো ভাবে হোক আল্লাহ যেন পুরা করে নেয়। আমি এখন দোয়া করবো। সকলে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঈমান আনিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সকলে বলেন ঈমান আনিলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, সমস্ত কিতাবের উপরে, সমস্ত রসুলদের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে। হে আল্লাহ, মেহরবানি করে আমার ঈমানকে কবুল করিয়া লন। তওবা করিলাম, ওয়াদা করিলাম, হে আল্লাহ, সময় হলে নামাজ পড়িব, হজ ফরজ হলে হজ করিব, রমজান আসলে রমজানের রোজাগুলো রাখিব। হে আল্লাহ, জাকাত ফরজ হলে জাকাত দেব। হে আল্লাহ, মেহরবানি করে আমার এই ওয়াদাকে আপনি কবুল করেন। হে আল্লাহ, অতীতে যত গুনাহ হয়েছে মাওলাই করিম, লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আপনার কাছে ওয়াদা করছি ভবিষ্যতে আর এই ধরনের গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাদেরকে অটল রাখেন, আমিন। দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. إلهي گر کے دریا اے گناہم تمہیں دانی و خود ہستے گواہم. گناہ بے عدد را بار بستم، ہزارہ بار توبہ شکستم. یا اللہ یا کریم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবার হাত তুলেছি। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত এখানে কোরআনের অনেকগুলো কথা হয়েছে, দ্বীনের কথা হয়েছে। আমার বাবারা, আমার ভাইয়েরা গভীর রজনী পর্যন্ত গো মাওলা এখানে বসে আছেন। মাওলাই করিম, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য সাধ্য অনুযায়ী দান ও খয়রাত করেছেন। ওগো করিম, আমার বাবারা কি চান? সকলে ক্ষমা চান, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জীবনে বহু গুনাহ আমাদের হয়েছে, আমরা স্বীকার করছি, কান্দরে তওবা করছি, আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া করিম, গভীর রজনীতে বারবার মনে পড়ে মাওলাই করিম হাত তুলেছি। বাবা মার কথা যখন আলোচনা করেছি আমরা শুনেছি, মার সুন্দর চেহারাখানা চোখের মধ্যে ভেসে উঠেছে, মনস্পটে ভেসে উঠেছে। বাবার কত সুন্দর চেহারা ভেসে উঠেছে। আমরা যখন অসুস্থ হয়ে পড়তাম, আমাদের চোখের পানি পড়ার আগে মার চোখের পানি পড়ে যেত। আমরা যখন কষ্টে পড়তাম, আমাদের থেকেও বাবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। ইয়া আল্লাহ, এখন কত কষ্টে থাকি, মাঝে মাঝে রোগাক্রান্ত হই। মাওলাই করিম,
জগতের সকল কিছু আছে, কিন্তু মার সুন্দর মুখখানি দেখি না, বাবার চোখের পানি দেখি না। বাড়িতে যাই, দেশে যাই, বাবার কবরের পাশ দিয়ে হাঁটি। মাওলাই কারিম, মনে চায় একটু বসে বাবার সাথে মার সাথে কথা বলতে, কিন্তু সেই সুযোগ তো নাই। কবরের দিকে তাকিয়ে থাকি, সূরা ইয়াসিন পড়ে জিয়ারত করি। ওগো কারীম, মেহেরবানি করে আমার বাবারা আমাদের সাথে যারা হাত তুলেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বাবা মার জন্য দোয়া চাচ্ছেন, মেহেরবানি করে সকলের বাবা মাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া কারীম, ইয়া রহিম, तमाम জাহানের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। মাওলাই কারীম, দুনিয়ার মধ্যে কত খাবার, কত খানা দানা মাওলাই কারীম পশু পাখি খাচ্ছে, কত জোরে নষ্ট করছে। ইয়া আল্লাহ, সেখানের মুসলমানরা, ইয়া আল্লাহ, ছোট্ট শিশু মহিলা কত কষ্ট থাকলে মাওলাই কারীম বলে তোমাদের জন্য আল্লাহর কাছে বিচার দিব। তাওহীদের উপরে অটল থাকার কারণে, আপনার নাম জপার কারণে কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে। মেহেরবানি করে কাফের মুশরিকদেরকে আপনি হেদায়েত দান করেন। ওগো কারীম, হেদায়েত যদি নসিব না হয়, যেইভাবে কারুন ফেরাউনকে আপনি হালাক করেছেন, ওদেরকেও আপনি ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের মানুষগুলোকে কবুল করে নেন। দেশের জন্য খাইর বারাকাত আপনি ফয়সালা করে দেন। ঈমান মজবুত করে দেন। ঈমানি হালাতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দেশের জন্য উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ফয়সালা করে দেন। যারা দেশের জন্য সেবা করছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। মাওলাই কারীম, বাইতুল কোরআন জামিয়া আশরাফি মাদ্রাসাকে কবুল করে নেন। এনামুল হক সাহেবকে কবুল করে নেন। আসাদাজাই কেরাম যারা আছেন, ইয়া আল্লাহ, তালেবে ইলম যারা আছেন, বড় পরিশ্রম করছেন, বড় মেহনত করছেন, সকলের পরিশ্রম মেহনতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, ইয়া করিম, আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মেহেরবানি করে মুসল্লি হিসাবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, সত্য কথা বলবো, মেহেরবানি করে সত্যের উপরে থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম, বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। যেই দিন যেই সময় চলে যাব, সন্তান সন্ততি কাছে থাকবে, আত্মীয় স্বজন কাছে থাকবে, আমাদেরকে ডাকবে, আমরা আওয়াজ দিতে পারবো না। ওগো আল্লাহ, মালাকুল মউত ঘাড়ের উপরে চেপে বসে থাকবে। ওই সময় আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।